রূপালী পর্দায় তিনি ছিলেন সাহসের প্রতীক, শক্তির প্রতিমূর্তি। বলিউড তাকে চিনত হিম্যান নামে, আর দর্শকের জন্য তিনি ছিলেন ভালোবাসার আরেক ভাষা। তবে সেই দর্শকদের চোখ ফাঁকি দিয়ে না ফেরার দেশে পাড়ি জমালেন কিংবদন্তি অভিনেতা ধর্মেন্দ্র। 1935 সালের পাঞ্জাবের এক সাধারণ গ্রাম থেকে উঠে এসে হিন্দি সিনেমার আকাশে এক উজ্জ্বল নক্ষত্র হয়ে উঠলেন এই অভিনেতা। 1961 সালের 16 और শবনম তাকে দেয় প্রথম বাণিজ্যিক সাফল্য। তারপর একে একে আই মিলান কি বেলা, প্যার হি প্যার, ইয়াকিন দিয়ে সবাইকে জানান দেন শক্তিমান চরিত্র আর দৃঢ় উপস্থিতির নাম হচ্ছে ধর্মেন্দ্র। তারুণ্যের তারকার ভিড়ও নিজের অবস্থান ধরে রেখেছিলেন এই অভিনেতা। রাস্তার পোস্টার থেকে মানুষের হৃদয়, সবখানেই যেন ছিল তার দাপট। গায়ক মোহাম্মদ রাফির কণ্ঠে তার জন্য শতাধিক গান হিন্দি সঙ্গীতে এক অমূল্য অধ্যায় হয়ে আছে আজও। আর তারপর শুরু হলো চলচ্চিত্র ইতিহাসের এক সুন্দরতম অধ্যায়, ধর্মেন্দ্র ও হেমা মালিনীর স্বর্ণযুগ। তুম হাসি মে যাওয়া, সীতা और গীতা, রাজা রানী। দর্শক দেখল অভিনয়ের পাশাপাশি জন্ম নিল বাস্তব জীবনের প্রেম কথা। 30টিরও বেশি ছবিতে একসঙ্গে কাজ করে তারা হয়ে ওঠেন বলিউডের আইকনিক জুটি। 1975 সালের ক্লাসিক শোলে, যা আজও ভারতীয় চলচ্চিত্রের ইতিহাসে মাইলফলক। শুরুতে ঠাকুরের চরিত্র চান ধর্মেন্দ্র, কিন্তু হেমা মালিনীর বিপরীতে অভিনয়ের তাগিদে বেছে নেন বীরু। সে সিদ্ধান্তই তাকে করে তোলে চিরকালীন দর্শকপ্রিয়। এদিকে 2023 সালে করণ জোহরের রকি और রানী কি প্রেম কাহিনী ছবিতে শাবানা আজমির সঙ্গে তার রসায়ন আবারও বেশ করা সারা জায়গায় অনুরাগীদের মনে। শুধু তাই নয়, শেষবারের মতো তাকে দেখা যাবে শ্রীরাম রাঘবনের ছবি 21-এ, যেখানে তিনি অভিনয় করেছেন অরুণ খেতারপালের দাদার চরিত্রে। কাকতালীয়ভাবে তার মৃত্যুর মাসেই প্রকাশিত হয় যে ছবির প্রথম টিজার। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।